যাইনা যাইনা শ্রোতা গো, ও শ্রোতা হইনা জান মোর বয়ান গো, শ্রোতা যাইনা গো। আসলে এই গান গাওয়ার জন্য আমি গাই নাই। আমি জানি যে আমার কণ্ঠ গান গাওয়ার জন্য পারফেক্ট না। তো গানটা গাইলাম এই জন্য যে আজকের আমি যে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই গানটার সাথে এই গানটার সাথে আলোচনাটার একটু সারমর্ম বলি। যে আমাদের দেখলাম আমাদের দেশে এক বক্তা ভাই ওয়াজ করতেছে, ওনার ওয়াজ থেকে শ্রোতা উঠে যাইতেছে। শ্রোতাদের আকর্ষণের জন্য, শ্রোতাদেরকে আটকানোর জন্য, উনি বিনোদনের জন্য এই গজলটা এই গানটা উনি গাইয়া চাইতেছে যে শ্রোতাদেরকে আটকাইবার। তো এখন বাংলাদেশ জামাত ইসলাম এমন কোনো সংগঠন বা আন্দোলনের নাম না যে কেউ যদি আপনার আন্দোলনের বিরোধিতা করে তাকে মন ভোলানোর জন্য তাকে বাহবা দেবে, অর্থাৎ এরকম রূপবানের গান শোনাইয়া আপনার তাকে ইমপ্রেস করবে, জামাত এরকম সংগঠন না। আপনারা দেখেন এই যে একজন সাংবাদিক ইলিয়াস হোসাইন, একজন ইউটিউবার হিসাবে বা সাংবাদিক হিসাবে প্রচুর তার সুনাম আছে। সুনাম কি, এই পর্যন্ত যে যতটা আলোচনা দেখছেন, কোন আলোচনা সে একদম একুরেটলি ডকুমেন্টস হাজির করতে পারে নাই। আপনার আসিফ নজরুলের ব্যাপারে আইন উপদেষ্টা ওই যে সন্দেহতীতভাবে কিছু কিছু বিষয় যে এই করছে, এই হতে পারে, হবে না, আর বলে কি হবে ভবিষ্যতে গ্যারান্টি দিয়ে দিলাম, এই যে ধরনের কথা অনুমান নির্ভর। এখন আইন আদালতের বিষয় অনুমান নির্ভর হয় না। ওনাকে যদি এখান থেকে পদচ্যুত করতে হয়, তাহলে একদম নির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে তার ব্যাপারে অ্যাকশনে যেতে হবে এবং তাকে পদচ্যুত করতে হবে। তারপরে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের ব্যাপারে ওনার পিলখানা হত্যার দিন ওনার ডিউটি ছিল নিউ মার্কেট এলাকায়। তো ওনার সাথে আসাদুজ্জামান খান কামাল নাকি কার একটা ছবি আছে দেখলাম, ওই ছবি দিয়া প্রমাণ করতেছে যে দেখছেন এখানে ওয়াকার কি করতেছে, কার সাথে মিটিং করতেছে, কথা বলতেছে। সুতরাং এই পিলখানা হত্যার সাথে এটা জড়িত। কমন সেন্স একটু ভাবেন তো, যে এই বিষয়ের জন্য সরাসরি তো কোনোভাবেই সেনাপ্রধানকে দোষী সাব্যস্ত করা যায় না। আমি মনে করি যে 100% যে পিলখানা হত্যার সাথে জড়িত, কিন্তু আপনার কাছে কি ডকুমেন্টস আছে, কি এভিডেন্স আছে যে উনি অপরাধী? তো এখন ইলিয়াস হোসেনের কথা শুনে কেন সেনাপ্রধানকে জামাতের পক্ষ থেকে ভারতীয় রয়্যাল এজেন্ট বলতে হবে? তারপরে প্রত্যেক আওয়ামী লীগকে ধরো, মারো, কাটো, তাকে ধ্বংস করে দাও, এই যে একটা অবস্থা। বাংলাদেশে এমন কোনো ঘর আছে কিনা যেখানে আওয়ামী লীগ নাই? এমন কোনো লোক জামাত এবং বিএনপির ভিতরে এমন কোনো লোক আছে কিনা তাদের আত্মীয় স্বজন, তাদের ভাই বেরাদার, তাদের পাড়া প্রতিবেশী লোক আওয়ামী লীগ আছে কিনা? যদি থাকে তাইলে প্রত্যেক আওয়ামী লীগকে কি মেরে ফেলতে হবে, তাকে কাটতে হবে, বাড়ি থেকে বাইর করে দিতে হইব? এটা আমরা কোন বর্বর জগতে বাস করি? যদি না করে আপনার সাথে যদি কেউ আওয়ামী লীগের যায়, তার ছবি দেখে আওয়ামী লীগের দোসর, এই যে একটা অবস্থা, এটা আমরা তো সভ্য জগতে বাস করতেছি। এখন যে ইলিয়াসের কথা যে এরা আওয়ামী লীগের সাথে যায়, এই ছবি টবি দিয়া তাদের ভাবমূর্তি নষ্ট করতেছে। এই যে গতকালের বিষয়টা সন্তোষ শর্মার ব্যাপারে, সন্তোষ শর্মা শুধু জামাতের সাথে মিটিং করে নাই, বিএনপির সাথে করছে, অনেকের সাথে বিএনপির এদের ভালো সম্পর্ক। শুধু সন্তোষ শর্মা না, ভারতের সাথে সম্পর্ক, ভারতের সাথে গিয়ে নতজানু হয়ে তাদের নির্বাচনের জন্য আবদার করতো। সেই সব ব্যাপারে ইলিয়াস আলীর কোনো কথা নাই, বা থাকতে হবে সেরকম আমি ইলিয়াস আলীকে বলি না, থাকতে হবে। কিন্তু এই যে একটা তাদের কথা যে এরকম করতে হবে, যেখানে আওয়ামী লীগ পাও সেখানে ধ্বংস করো, এই যে
32 নাম্বারকে জয় বাংলা করার পরে আমিরে জামাত একটা স্ট্যাটাস দিছে যে ধ্বংসযজ্ঞ কখনো কল্যাণ বয়ে আনে না। তো আমরা অনেকে বলছি বা এরা বলছে যে ইলিয়াসারীরা যে জামাত এত সুশীল হয়েছে কেন, এত সুশীলতা ভালো না। এখন তো তাহলে জামাতের কি করা উচিত? জামাতের আমিরের বক্তব্য দেওয়া উচিত ছিল যে টুঙ্গিপাড়া মানে উড়াই দিছো, এখন সবাই মানে আর বাসায় যাওয়া দরকার নাই, 32 নাম্বার উড়াই দিছো, সবাই আর বাসায় যাওয়া দরকার নাই, টুঙ্গিপাড়া যাও, গিয়ে ওইখানে টুঙ্গিপাড়া উড়াই দিয়া তারপরে মানে বাসায় ফিরো, তারপরে রেস্ট করো। এর আগে কোনো রেস্ট নেই। জামাতের মানে আমিরের মানে তাদের ভাষা অনুযায়ী এটা বলা দরকার ছিল, তাইলে গিয়ে ঠিক হইতো। কিন্তু আমার কথা হচ্ছে যে প্রত্যেক এলাকায় প্রত্যেক ঘরে, কোন ঘরে আওয়ামী লীগ নাই? আপনি একটা লোক পারবে না যে কথা বলতে যে আওয়ামী লীগের প্রত্যেক মানে যারা যারা আছে তাদেরকে শেষ করা হবে। কারণ কি, যে বলবে তার ভাই তার মানে আত্মীয় স্বজন আওয়ামী লীগ আছে, কিচ্ছু করতে পারবে না। কি করবে? ভাইকে আপনি মেরে ফেলবেন, আপনার চাচা করে আওয়ামী লীগ তাকে মেরে ফেলবেন, আপনার বাপ করে আওয়ামী লীগ তাকে মেরে ফেলবেন। এগুলি অহেতুক। রাজনৈতিকভাবে কথা বক্তব্য একটা দেওয়া একটা, আর এইভাবে মানে একদম কার্যকরী করা সেটা কখনো রাজনৈতিক হতে পারে না। রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক কাজ হইতে পারে, কিন্তু এভাবে বলতে পারে যে এই চিন্তাটা তো আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগ করে নাই, আপনি এই চিন্তা আপনি করতে হবে। কারণ যদি আওয়ামী লীগ করে নাই আপনি করেন, তাহলে তো আপনি আওয়ামী লীগ থেকে বেশি খারাপ হয়ে গেলেন। তাইলে তো খারাপ যদি হয়তো তাহলে আওয়ামী লীগে থাকতো এখানে। আওয়ামী লীগকে তো আন্দোলন করে মানে এই বিপ্লব ঘটানোর কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন তো এজন্য হয়েছে যাতে করে দেশটা একটা শান্তি শৃঙ্খলা একটা সংস্কারে যাতে ফিরে আসে। তা এটা কোন ইয়ার দিকে মানুষকে ঠেলে দিতেছেন? এটা আজকে মানে এই জন্য জামাতের পিছনে ছুটছে। আর জামাতের পিছনে লাগার আরেকটা কারণও আছে যে 5ই আগস্টের পরে এমন কি করছে বিএনপি যে তাকে তার থেকে ছেড়ে যেতে হবে। এখন 5ই আগস্টের পরে বিএনপি কি করছে সেটা জনগণের সামনে স্পষ্ট। এই যে কুকর্ম চাঁদা বা যা আছে সবকিছু তো জড়াই গেছে। এই পাপের সাথে জামাত গেছে না কেন? এটা তো জামাতের দোষ, এটার সাথে জামাতের দোষ। জামাত এই ধরনের অবস্থায় কখনো যাবে না, কখনো সমর্থন করবে না। এরকম হাজার হাজার ইলিয়াস মানে প্রতিদিন প্রতি ঘন্টা যদি সারাক্ষণ লাইভে থাকা মানে চিল্লাপাল্লা করে, জামাতের কিচ্ছু করতে পারবে না। এবং তাদের মানে বরং তাদের চেহারা, তাদের যে উদ্দেশ্য সেটাই জনগণের সামনে খোলাসা হয়ে যাবে, আর কিছু না।